আগে ভিডিওটি দেখুন, তারপর বিস্তারিত বলছি। বন্ধুরা, দেশে এআই ক্যামেরা আসার পরে আমি সর্বপ্রথম মামলা খেলাম। কার দিয়ে আর মোটরসাইকেল দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ কিলোমিটার মোটরসাইকেল বা কার চালিয়েছি। এরপরে আমার জীবনে আজকে সর্বপ্রথম মামলাটা খেলাম এআই ক্যামেরা আসার পরে। জরিমানা নাম্বার হলো 2026 BD 4782-10-39V। তারিখ হচ্ছে 23শে মে 2026। তাদের ইন্টেলিজেন্সির যে ভিডিও নজরদারি সেই ব্যবস্থায় তারা আমাকে মামলা দিয়েছে। এখন এই যে 23শে মে এই মামলাটা আমি খাইলাম। বিশ্বাস করেন এই দিন আমি বনানীতে হেঁটে বেড়াচ্ছি গাড়ি ছেড়ে। আমার গাড়ি তখন চিটাগংয়ে বা বাইকও চিটাগংয়ে, বাট আমি ঢাকায় হেঁটে বেড়াচ্ছি সেই সময়। তাহলে হাঁটা অবস্থায় মামলাটা আমি খাইলাম কীভাবে ভাই? আমি যে মানুষ, আমার গাড়ি দুইটা আমার গ্যারেজে রাখা, গাড়িও গ্যারেজে রাখা, আমার মোটরসাইকেলও গ্যারেজে রাখা, তারপরে আমি মামলাটা খাইলাম কিভাবে? আমি তো গাড়ি চালাই নেই। এবং এই জায়গায় যে এটা দিচ্ছে, আমি আপনাদের স্ক্রিনশটটা শেয়ার দিচ্ছি, পুরো বাংলাটা একটু পড়বেন। এখানে আমার জায়গার উল্লেখ করে নেই যে কোথায় আমি মামলা খেয়েছি। আর একটা জিনিস হচ্ছে, এই মেসেজের মধ্যে কোথাও উল্লেখ করে নাই যে আমার নাম্বার প্লেটটা কত, আমার কারের নাম্বার প্লেট বা আমার বাইকের নাম্বার প্লেট, কোনোটা উল্লেখ করে নাই। তাহলে আমাকে মামলাটা দিল কিভাবে? আমার নাম্বারটাও পাইল কিভাবে? আমার কার বা মোটরসাইকেলের নাম্বার প্লেট যদি তাদের কাছে না থাকে, তাহলে তারা জানলো কিভাবে যে এইটা আমার নাম্বার? মেসেজ তো ঠিকই আসছে। তো এইখানে বিস্তারিত সব কিছু লেখা আছে সুন্দর করে বাংলায়। মানে মেসেজটা এত বড় হিসাবে আসছে যে এখানে হয়তো দুইটা তিনটা আর কি মেসেজ একত্রিত হবে। বিলম্বিত পরিশোধ নামে একটা এটাও দিচ্ছে, যেহেতু এই লঙ্ঘনটি যাচাই করা হয়েছে তাই বকেয়া পরিশোধের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ভাই একটুখানি এই লিঙ্কটা দেখান। এই হলো সেই লিঙ্কটা। আমি লিঙ্কটা আপনাদের এখানেও স্ক্রিনশটেও শেয়ার করতেছি। এই যে লিঙ্ক, হ্যাঁ, এবং ইলেকট্রনিক এভিডেন্স এবং প্রশাসনিক জরিমানা বিজ্ঞপ্তি দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এক লিখে এসএমএসটি পুনরায় লিখুন। দ্যাটস কল ধান্দা। এইটা একটা বাটপারি, এইটা একটা সিটারি, এইটা আরও একটা ডিজিটাল সিটারি, ডিজিটাল বাটপারি, বা এটা একটা ফেক মেসেজ। আমি আসলে ঢাকায় যাইনি গাড়ি নিয়ে, আসলে আমি ঢাকায় চালাই নাই গাড়ি, আর এআই ক্যামেরা শুধুমাত্র ঢাকায় আছে, এর বাইরে নাই। সো আমি মামলা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা একটা ভুয়া জিনিস। এইরকম মেসেজ কিছুদিন আগেও গিয়েছিল, আমার আরেকটা আসছিল, জরিমানা করছে, সেই 2012 সালের জরিমানা, যে সময় আমার কার ছিল না সেই সময়কার জরিমানা। এবং 2012 সালে সম্ভবত আমি ইউরোপের ছোট্ট একটা দেশেও ছিলাম না। তাইলে আমি মামলাটা খাইলাম কিভাবে? এখন এই ধরনের মেসেজ আপনাদের মোবাইলেও আসতে পারে। আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করা। এই মেসেজের ওই যে লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি এখানে কমেন্ট করবেন না, এখানে ক্লিক করবেন না, ভিতরে যাওয়ারও দরকার নেই এবং দেওয়ারও দরকার নেই। এটা কিন্তু আপনার ব্যাংক, বিকাশ বা এই ধরনের যে অর্থনৈতিক যে অ্যাপসগুলো থাকে এগুলা কিন্তু হ্যাক করে নিবে। এটা খুবই সতর্ক থাকবেন। এই ধরনের মেসেজ সম্পূর্ণ এড়িয়ে চলবেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেরই নকল সেক্টর আছে, যেটা চোরেরা পরিচালনা করে। আর সে মতে বাংলাদেশে নতুন একটি প্রযুক্তি অ্যাড হয়েছে, এআই ক্যামেরার মাধ্যমে মামলা। আর সেটিরও নকল সেক্টর চালু হয়ে গেল। ছি, আসলে ঘৃণা আসে এদের প্রতি। এত সুন্দর একটা প্রযুক্তি, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক যে আইন কানুনগুলো এগুলি কন্ট্রোল করা, ট্রাফিক মোড়গুলো কন্ট্রোল করা, এবং সেটা যদি কেউ অমান্য করে এআইয়ের মাধ্যমে মামলা হবে। আর মামলা হলে প্রত্যেকটা মানুষ সঠিকভাবে ট্রাফিকের সিগন্যালগুলো মানবে। কত সুন্দর একটা প্রযুক্তি, অথচ এই প্রযুক্তির ভিতর দিয়ে আবার নকল সেক্টর তৈরি করে ফেলল। আস্তাগফিরুল্লাহ। এই জন্য যারা ড্রাইভার আছেন আপনাদেরকে সতর্ক করব, আপনাদের মোবাইলে মেসেজ আসলেই আপনারা বিভ্রান্ত হবেন না। এআই এর মাধ্যমে সরকারিভাবে যে মেসেজ আপনাদের মাঝে আসবে, এই মেসেজে আপনার গাড়ি নাম্বার অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস থাকবে। এমনকি আপনারা কন্ট্রোলে গিয়ে আপনারা যোগাযোগ করে কনফার্ম হয়ে
যে আপনি আসলেই মামলা খাইছেন কিনা। কনফার্ম হয়ে তারপরে মামলা ভাঙ্গার জন্য টাকা দাখিল করবেন। সতর্কতার জন্য ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করুন।